আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদের শীতকালীন টমেটো চাষ কতটা লাভজনক, বিশেষ করে শীতকালীন টমেটো চাষ কি সত্যিই লাভজনক, এই বিষয়টা সম্পূর্ণ আলোচনা করব। এই যে দেখুন, টমেটোটা গাছে কেবল আসছে, কত সুন্দর এর ফলন। দেখে আমার ব্যক্তিগত খুবই ভালো লাগলো। যথেষ্ট ফলন আছে, সেই সঙ্গে টমেটো চাষের বেশ কিছু রোগ আছে, যেমন পাতা কুঁকড়ে যাওয়া বা টমেটোর গুটি ঝরে যাওয়া, ফুল ঝরে যাওয়া। সম্পূর্ণ বিষয়টা আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন আজকে অবশ্যই আমরা এসেছি একটি টমেটোর জমিতে। তো শীতকালীন টমেটো চাষ একটি খুবই লাভজনক চাষ। সেই সঙ্গে এখানে যে টমেটোর যে ধরন আমি দেখলাম যথেষ্ট পরিমাণে ধরেছে। এই যে দেখুন, গাছে ছোট থেকে শুরু করে বড়, সেই সঙ্গে ফুল আসছে। তো টমেটোটা আশা করছি খুবই সুন্দর ফলন হবে। এদিকে যেমন দেখুন, একটা খুবই সুন্দরভাবে কিন্তু ধরে আছে, সাইজও যথেষ্ট ভালো। তো আশা করি এখান থেকে একটি ফলন, পর্যাপ্ত ফলন অবশ্যই পাবেন। তো টমেটো চাষের সম্পূর্ণ বিষয় নিয়ে কিভাবে কি করেছেন, সেই সঙ্গে গাছের বয়স কত বা এদের যত্ন কি করেছেন, এই পর্যন্ত সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে। বিশেষ করে কিছু কিছু টমেটো গাছের রোগ যেমন থাকে সেগুলো আপনাদের বলছি। কিছু ক্ষেত্রে দেখবেন আপনারা, এখানে যেমন এই গাছটা দেখুন, এটা কিন্তু হলুদ হয়ে পাতাটা কিন্তু অনেকটা কুঁকড়ে যাচ্ছে। তো টমেটোর বেশ কিছু রোগও থাকে, এই যেমন দেখছেন কিছু ক্ষেত্রে পাতা শুকিয়ে যায় বা ডাঁটাটা শুকিয়ে যায়। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে, সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। তো আপনারা একটু সঙ্গে থাকবেন। তো এখানে তো দেখছেন আপনারা এই যে টমেটোর যে ঘাসগুলো হয়েছে, বিশেষ করে জমি তো পরিষ্কার রাখতেই হবে। তো এখানে আর এই যে ফলনটা তো আপনাদের দেখানো হলো, দেখুন খুবই সুন্দরভাবে ফলন হয়েছে। তো অবশ্যই যার জমি তার সঙ্গে আপনার পরিচয় করাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। তো অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন, আর আমরা প্রেজেন্ট কোন লোকেশনে, মানে ভিডিওটা কোথায় করছি? গ্রামের নাম হচ্ছে ছোট চাঁদ ঘর, ছোট চাঁদ ঘর, পোস্ট অফিস বড় চাঁদ ঘর। আমার নাম আজাদ শেখ। তো আপনি বিশেষ করে এই সবজি চাষের সঙ্গে কতদিন থেকে যুক্ত আছেন? মোটামুটি 6-7 বছর থেকে। ও আচ্ছা আচ্ছা। আর এই আপনি যে টমেটোর যে জমিটা দেখলাম, এটা টোটালি কতটুকু জমিটা আপনার? এটা জমি টোটাল 16 কাঠা হবে। তো আপনার এই যে টমেটোর যে গাছটা এখন পর্যন্ত যে বয়স কতদিন হবে, মানে আজকে বয়স 1.5 মাস হবে। 1.5 মাস, তাই তো? তো 1.5 মাসে আমি যা দেখছি এগুলো তো মোটামুটি আর তো কিছুদিন পরেই হয়তো এটা উঠে পড়বে, আর দিন লাগবে, অঘ্রাণ মাসের শেষে উঠবে। তো আপনার এই যে 1.5 মাস আপনি যেটা বয়স বললেন, এ পর্যন্ত গাছের কি কি পরিচর্যা আপনি করেছেন? বলছি সার, মাটি, ছাঁচ এইসব দিতে হচ্ছে। তোমার পাউডার, সাপ পাউডার, কপার পাউডার, হ্যাঁ, তোমার সাদা মাছির পাউডার, এইসব দিতে হচ্ছে। আর আপনি এই যে কিছু কিছু টমেটো গাছের রোগ যেটা আমি বলছি, আপনাদের কিছু ক্ষেত্রে গাছ শুকিয়ে যায়, হ্যাঁ, আর পাতাগুলো শুকিয়ে যায়, এটা ছাড়া আর কি সমস্যা আছে? টমেটো পাতা কি কুঁকড়ে যায় কিছু কিছু ক্ষেত্রে? ওই শেকড় করে না ঠিক মতো। এই যেমন এখানে এই গাছটা দেখছি, এই গাছটা দেখুন আপনারা, এই গাছটা কিন্তু নষ্ট হয়ে গেছে। মানে এটা 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 কোনো সারার কোনো আর সিস্টেম হবে না, এটা ধরে গিয়েছে এর শিকড়, মানে এটাকে তুলে ফেলে দিতে হবে, তাই তো? ঠিক মতন গজায়নি। মানে এটা ছোট অবস্থায় যখন গাছটা লাগানো হয় তখন ঠিক মতো শিকড়টা গজায় না, তাই তো? যার কারণে ওটা ওরকম ভাবে নষ্ট হয়ে যায়, তাই তো? হাজার ধরে যায়। আর যখন আপনাদের যে ক্ষেত্রে পাতা কুঁকড়ে যায়, সেক্ষেত্রে কি ব্যবহার করেন? ওটা ওই সাপ পাউডার, কপার পাউডার এসবই দিই আমরা, 2.5-45। আচ্ছা আচ্ছা। তো এখানে আপনি যে টমেটো যেটা লাগিয়েছেন, পার বিঘা প্রতি মোটামুটি শীতের সময় গতবার কি টমেটো করেছিলেন? হ্যাঁ, একটু ছিল। গতবার দাম কত পেয়েছিলেন? গতবার গড়ান 12, 14, 18। তো আপনি যদি আমি গড় পড়তে 15 টাকা ধরলাম, তা 15 টাকা যদি আপনি গড়ে দাম পান, সেক্ষেত্রে 1 বিঘা জমিতে আপনার কত ইনকাম আসতে পারে? হইলি মেলায় হবে, না হইলে কিছুই হয় না। একটা অনুমান বলুন, যে হয়তো দেখা যায় যে যদি দাম পাওয়া যায় তাহলে মোটামুটি 60-65 হাজার হয়ে যাবে বিঘাতে। ওটা 1 বিঘাতে 60 থেকে 65। আর এটা মোটামুটি গাছটা আর এখনো কি 2 মাস থাকবে না, কতদিন থাকবে? হ্যাঁ, ফাল্গুন মাস, মানে একদম শীতের যে আবহাওয়াটা এটা। আর এইটা আপনার কি জাতের টমেটো আছে, জাতটা কি বলতে পারবেন? এটা হচ্ছে 1442 লাগো, 1442। আর এটার ফলন আপনার সাইজ কতটা হয়?
সাইজ ওই মোটামুটি এরকম হবে, মানে 200 প্রায় 150। এটা তো এখনই তো প্রায় 70-75 গ্রাম হবে যা আছে, এই যে দেখুন আপনারা। আর হয়তো বড় জোর আপনার মানে গড়পড়তা 150 গ্রাম থেকে 150 হবে না, 100 থেকে 150 মধ্যে থাকবে, তাই তো? তো আপনার 45 দিন গাছের বয়স বললেন, এরপরে এর পরিচর্যা কি আছে? আপনি এই যে ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছেন, জমি তো পরিষ্কার রাখতে হবে। আর কিছু ক্ষেত্রে এই যে পাতাগুলো আপনার লাল হয়ে গেছে, এক্ষেত্রে কি ব্যবহার করেন? ওগুলো হয়তো বললাম না, ডাইথন 45, আচ্ছা, পাউডার, কপার, এইসব। এটা এই পাতাটা কি সবুজ হওয়ার চান্স আছে? এই পাতাটা, হ্যাঁ, ওই গাছটা যেটা দেখানো হলো ওটা তো সমস্যা কোনো মানে কিছু হবে না ওটা, কিন্তু এইগুলো ঠিক হবে, তাই তো? হ্যাঁ, ওগুলো ঠিক হয়ে যাবে। আর যখন ফুলটা আসে, ফুল টেকানোর জন্য কি এক্সট্রা কিছু ব্যবহার করতে হয়? এই যে আপনার টমেটোর যে ফুলগুলো এসেছে, ও পয়সার কাছে মর্দানি, মানে ওগুলো আপনার হয়তো বা কোনো ফার্টিলাইজার দোকান থেকে জিজ্ঞেস করে সেগুলো করেন, তাই তো? হ্যাঁ। আর টমেটো চাষের জন্য কি বলবেন? কেউ যদি চাষটা করতে চায় সেক্ষেত্রে কি চাষটা লাভজনক? হ্যাঁ, হলে লাভজনক হবে। মানে সবজি চাষ যেহেতু, সবজির দাম তো বিশেষ করে টমেটো কিন্তু 12 মাসই কম বেশি বাজারে চাহিদা থাকে। তো সামগ্রিকভাবে যে সমস্ত সমস্যাগুলো বললেন, এছাড়া কি গাছের আর কোনো সমস্যা কিছু আছে? হ্যাঁ, বহু সমস্যা আছে। তাই? হাজা লেগে যাবে। ও আপনার গেল বছর লাগিয়েছিলাম তো হাজা লেগে ঠেকাইতেই পারেনি, এত ওষুধ পালা দিয়েও ঠেকাইতে পারে। আর টমেটোর জমি কি একটু ভিজা ভেজা রাখতে হয়? হ্যাঁ, ভিজা না, শুকনো হলে আরো ভালো। শুকনো হলে ভালো হবে। হ্যাঁ, তার জন্য তো এগুলো ছাঁচ দেওয়া হয় না, এই গই ছাঁচ। মানে এই যে ড্রেন সিস্টেম করা হয়েছে, তাহলে এই উপরে কোনো জল দেন না, তাই তো? যা হবে এই ড্রেনে, তাই তো? ড্রেনে। ও আচ্ছা, তাহলে ড্রেনে দিলেন দুদিকে মোটামুটি পেয়ে যাবে। ওই জমি শুকালে কি তখন আবার সেচটা দিতে হবে? হ্যাঁ। তো আসুন, এবার আপনাদের সম্পূর্ণ বিষয়টা তো জানালাম, এবার একটু ফলনটাও ঘুরে দেখাবো। হ্যাঁ, দেখুন প্রত্যেকটা গাছেই, এদিকে আসতে বলবো, কিন্তু এই টমেটোটা থকা থকা হয়ে আছে। দেখুন প্রত্যেকটা থকাতেই কিন্তু 5টা 6টা, এই যে দেখুন এখানে যেমন এটা বড় থকা আছে, এক্ষেত্রে এখানে যেমন আছে ছোট, কিন্তু সম্পূর্ণ বিষয়টা আপনারা দেখুন সবগুলোই কিন্তু থকা থকাই আছে। হ্যাঁ, এখানে দেখুন। তো আপনারাও অবশ্যই টমেটো চাষ করুন। বিশেষ করে সিস্টেমটা তো আপনাদের বলা হলো, এই যে ড্রেনেজ সিস্টেমটা আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুই দিকের মাঝের মাটিটা কিন্তু এখানে দেখুন, এটা কিন্তু উঁচু রাখতে হয়, আর সাইডটা শুধু ড্রেন সিস্টেম করা থাকে। সেক্ষেত্রে যখন আপনি জল দেবেন তখন শুধু এই ড্রেনটা দিয়ে জলটা যাবে, আর দুদিকের মাটিতে কিন্তু জল অটোমেটিক যতটুকু নেবে ততটুকুই, এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর বিশেষ করে টমেটোটা খুবই সুন্দর সাইজ আছে, এদিকে দেখুন, এই যে দেখুন এখানেও কিন্তু খুবই সুন্দর। এটা কিন্তু মোটামুটি এখনই প্রায় 60 থেকে 70 গ্রাম হবে, এদিকেও তাই। খুবই সুন্দর লাগছে। বিশেষ করে দেখুন, সবজি চাষ মানে সব সময়তেই আমরা কিন্তু বলি, বিশেষ করে কৃষক বন্ধুদের, সবজি চাষ আপনারা করুন। এবার সম্পূর্ণ জমিটা একটু ঘুরে দেখাবো আপনাদের। এদিক দিয়ে আসুন, এখানে সিস্টেমটা আপনারা বুঝে নিন। এখান থেকে ওই যে দূরে দেখছেন আপনারা, ওখান থেকে জলটা দেওয়া হয়। এটা সম্পূর্ণ ড্রেন সিস্টেম করা আছে। প্রত্যেকটা এই যে দুই দিকে উঁচু করে রাখা আছে, টমেটোটা লাগানো আছে। এই যখন জলটা দেওয়া হয় শুধুমাত্র ড্রেন দিয়ে দেওয়া হয়। এই যে দূরত্ব আপনারা সুন্দরভাবে লক্ষ্য করুন। তো এইভাবে কিন্তু জলটা দেওয়া হয়। সেই সঙ্গে সম্পূর্ণ জমিটা তো আপনাদের ঘুরে দেখালাম। অবশ্যই আশা করি আপনারাও টমেটো চাষ করবেন। আর সেই সঙ্গে আরও কিছু আকর্ষণীয় ভিডিও পরপর আসছে, সেটি হচ্ছে ভুট্টো চাষ। বিশেষ করে দেখুন শীতকালে রবি শস্যের মৌসুম, শীতকালে কিন্তু একটা বিশেষ করে সবজি বলুন বা যে কোনো ফসলের কিন্তু একটা খুব লাভজনক সিজনই হচ্ছে কৃষক বন্ধুদের কাছে, সেটি হচ্ছে শীতকালের বিশেষ করে রবি শস্যটা। তো সম্পূর্ণ টিপসটা আপনাদের দেওয়া হলো। কী কী রোগ আরও একবার আপনাদের বলে দিচ্ছি। কিছু ক্ষেত্রে সাদা মাছির উপদ্রব হয়, সেক্ষেত্রে তো বললেন উনি যে সাব পাউডারটা ব্যবহার করবেন, বা কপার অক্সিক্লোরাইড যুক্ত যেগুলো ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। সেই সঙ্গে সারের কথাগুলো বলা হলো। যে সমস্ত গাছগুলো ধসা রোগ লেগে যাবে সেক্ষেত্রে কিছু করার থাকে না, সেই গাছগুলো তখন আপনারা সেগুলো কিন্তু উপড়ে ফেলে দেবেন, সেটা রিকভার হবে না। তো সম্পূর্ণ বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেই সঙ্গে বিঘা প্রতি যথেষ্ট একটা লাভজনক চাষ, সেটা আপনারা দেখেই বুঝতে পারলেন। তো আশা করি আপনারাও টমেটো চাষ করবেন বা সবজি চাষের সঙ্গে যুক্ত থাকুন, যেহেতু সবজি চাষ একটি লাভজনক চাষ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি বেশি লম্বা করছি না,
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। আবারও কোনো প্রতিবেদন নিয়ে অবশ্যই আশার আলো গার্ডেনিং চ্যানেল আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবে।